সুপ্রভাত সকলকে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর এইভাবেই শুরু করছি আজকের আমার নতুন ভিডিও। নতুন ঠিক বলবো না, গত গণেশ পুজোয় আমি একটা ছোট শর্টস দিয়েছিলাম, রিল বলতে পারো, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। যারা দেখোনি তারা ডেফিনেটলি দেখো। তো সেটার জন্য আমাকে কিছুজন বললেন যে বড় কোনো ভিডিও থাকলে আপলোড করতে। তো বড় ভিডিও বলতে ছোট ছোট কিছু ক্লিপস আছে, আমি ওগুলো দিয়েই আজকে ভিডিওটা আপলোড করছি। দেবীপক্ষের সূচনা হচ্ছে, তাই গণেশ পুজোটা দিয়েই শুরু করছি। চেষ্টা করব পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিওস তোমাদের সাথে শেয়ার করা। তো আমার এই গাছের জায়গাটা তোমরা আগের বছরেও দেখেছো, এই বছরেও দেখো আমার তুলসীর জঙ্গল হয়ে গেছে, তুলসী বন যাকে বলে। তো এগুলো কাটাই ছাটাইয়ের একটু দরকার আছে। আমি কিছু ফুল যেগুলো ফুটেছিল একটু নিয়ে নিলাম, নিয়ে পুজোতে চলে যাব। আর পরবর্তীকালে আমি জানতে পেরেছি যে গণেশ পূজায় নাকি তুলসী দিতে নেই। তো সেটা আমার একটা ভুল হয়ে গেছে, আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। আর সকালটা শুরু হয়েছিল এইরকমভাবেই, অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ এবারে দুপুর 11:30-12টার মধ্যেই পুজোয় বসতে হবে, তার আগে অনেক প্রস্তুতি নিতে হবে। সেই কারণে সকাল সকাল উঠেছি। উঠে এই ফুল টুল তুলে নিয়ে স্নিগ্ধ রোদের হাতছানিতে সকালটা শুরু করলাম। সকালটা শুরু করে দেখতেই পাচ্ছ আমার মা তদারকি করছে, আমাকে হেল্প করছিল মাঝে মধ্যে, আমার কর্তামশাইকেও হেল্প করছিলেন। খুবই খুবই ছোট করে এবারে পুজোটা হয়েছে, যা হয় আর কি। মন মেজাজও সেরকম ভালো ছিল না যেভাবে করা যায়। তো পুজোটা করেছি, যা যা ভিডিও বা শর্টস আমাদের কাছে ছিল, আমার বাবা কিছু শর্ট নিয়েছে, আমার কর্তামশাই কিছু শর্টস নিয়েছে, সেই দিয়ে এবারে পুজোটা কমপ্লিট করেছি। তোমরা জানোই এই তিনজন আমার ঘরে থাকে, একজন থাকে আসনে, একজন থাকে দেওয়ালে, আর একজন থাকে আমাদের কম্পিউটার টেবিলে সব সময়। তো কম বেশি পুরো বছরটাই চেষ্টা করি ওনাকে তুষ্ট রাখার। তাও এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি, এখন পুজোতে বসবো বলেও ওই পুজোতে বসেই গেছি আর কি, যা যা করণীয় এখন করছি। ওদিকে মামনি আর মা ফল কাটছে, জোগাড় করছে, আর পুজোয় বসে গেছি। এবারে পুজোতে আমি অনেক বিশাল কিছু ঘটনা ঘটে গেছিলো। যেমন ধরো, এই যে দেখছো দুর্বার মালা নিয়ে একটা বিশাল ঘটনা ঘটেছিল। আগের দিন রাত্রে আমরা যখন ফুল কিনে আনি, তখন দুর্বার মালা দিতে ভুলে যান যিনি ফুল বিক্রেতা ছিলেন। আর যখন পুজোয় বসেছি ততক্ষণে সব দোকানপাট উঠে গেছে, শুধুমাত্র একজনের কাছেই ছিল। আর আমার কর্তামশাই ওখান থেকেই ওনার থেকেই এই বড় দুর্বার মালাটা নিয়ে আসেন। এবং হয়তো আমার কি বলবো, মনের ইচ্ছাই ছিল যে একটা বড় দুর্বার মালা দিতে পারবো, অর্ঘ্য করতে পারবো আর কি। এবং সুষ্ঠুভাবেই পুজো সম্পন্ন হলো। আমি যতটুকুনি যেভাবে পারি, যেভাবে মন থেকে পেরেছি পুজো করতে চেয়েছিলাম, সেভাবেই পেরেছি। আর কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবে, কারণ ছবি আপলোড করার পর অনেকেই তোমরা বলেছো যে গণেশ পুজোয় তুলসী পাতা দিতে নেই। আসলে কি বলো তো, আমার বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে আমি কোনোদিনও গণেশ পুজোটা দেখিনি, এবং যেহেতু বাকি পুজোগুলোয় তুলসী পাতা দেওয়া হয় বলেই জেনে এসেছি বা দেখে এসেছি, সেই কারণে আমিও সেটাই করেছি। কিন্তু পরে জানতে পারলাম যে কোনো একটি বিশেষ কারণে তুলসী দেওয়া যায় না, তুলসী পাতা। তো এই ভুলটার জন্য ক্ষমা প্রার্থনীয়। পরের বছর থেকে এটা একদম মাথায় রাখবো। এবং এভাবে আমি হয়তো গত বছর বলেছিলাম যে এই বছরে আরও বড় করে পুজো করব, কিন্তু বিশ্বাস করো মন মানসিকতা এবং পরিস্থিতি খুব একটা সায় দেয়নি। সেই কারণে যতটা সম্ভব করা আমার পক্ষে গেছে সেটাই আমি করেছি। আশা করছি উনি ক্ষুণ্ণ হবেন না, উনি দুহাত ভরে সকলকে আশীর্বাদ করবেন, সকলের মনস্কামনা পূর্ণ করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময়। আর এভাবেই দিনটা শেষ হলো আমাদের। সন্ধেবেলা আমার বাড়িতে আমার দিদি এসেছিলেন, আমার ভাই এসেছিল এবং আমার বন্ধুও এসেছিলো। তো একটু ওই গল্প আড্ডা হলো। আমার